খুব বিপদ। সব হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, রাম নামে চারদিকে বিভোর। অতএব যদি জনসংখ্যা আর একটু বাড়িয়ে দেওয়া যায় রোহিঙ্গা মালদের ঢুকিয়ে টুকিয়ে, তাহলে বেশ ভালোই চলবে। প্রায় 2 লক্ষ কোটি টাকা। এইটা হচ্ছে মমতা ব্যানার্জি বর্ডারটা খুলে দিতে চাইছে। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন যে বিএসএফ আই কার্ড দিচ্ছে, আপনারা নেবেন না, হলে এনআরসি চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী খুব ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী কথা বলেছেন মুর্শিদাবাদে। এই মুখ্যমন্ত্রী বলছেন 200% কাজ হয়ে গেছে, ভর্তি কাজ। পশ্চিমবঙ্গে কারো কোনো সমস্যা নেই। কন্যাশ্রী, রূপশ্রী, অমুকশ্রী তমুকশ্রী, জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলে সমবাথী, কাঠ, পুরানো কাঠ টাট, কবরস্থান সব দিয়ে দিয়েছেন। কোনো কোথাও বাকি নেই, কোনো বেকারও নেই, কেউ কিচ্ছু নেই। সেই মুখ্যমন্ত্রী আজকে ঠিক 2021 সালের মতো মুর্শিদাবাদের আজকে বহরমপুরের সভাতে তিনি আবার নতুন করে ডিটেনশন ক্যাম্পের জন্য ভয় দেখিয়েছেন যে এই কার্ড আপনারা নেবেন না, এই কার্ড নিলে কে কার্ড দিচ্ছে আমি জানি না, উনি কোত্থেকে সব খবর পান। তা এই কার্ড আপনারা নেবেন না, এই কার্ড নিলে আপনার ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এইরকম কথাবার্তা ভারতবর্ষে বিজেপি 17-18টা স্টেটে রুল করছে। আপনি একটা স্টেট থেকে কোথাও মুসলমানকে, একটা স্টেটে উত্তরপ্রদেশে একটা মুসলমানের নাম বলুন, 7 বছর যোগীজি মুখ্যমন্ত্রী, যে যাকে তার রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। আসামে সর্বানন্দ সোনোয়াল ছিলেন, এখন হেমন্তজি আছেন। আপনি আসামের ক্ষেত্রেও বলুন, আসাম হচ্ছে বর্ডার স্টেট, প্রায় 40% মুসলিম। তা সেখানে আপনি বলুন উদাহরণ দিয়ে, শুধুমাত্র মুসলমান থেকে শুরু করে সবাইকে গরিব থেকে গরিব করেছেন। আর ভোটের সময় এই ধরনের মিথ্যা কথা বলে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। 21-এ সফল হয়েছিলেন, এবারে সফল হবে না। আমি উল্টে বলবো, মমতা ব্যানার্জির জন্য পশ্চিমবাংলায় 50 লক্ষ যুবক তার বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে, তার কম বয়সী স্ত্রী বা ছোট ছোট পুত্র কন্যাদের বাড়িতে রেখে তাদেরকে পরিযায়ী শ্রমিক নাম নিয়ে বাইরের রাজ্যে চলে যেতে হয়েছে। এবং বিজেপি রুল স্টেটগুলোতে তাদেরকে আশ্রয় দিয়েছে। বিজেপি রুল স্টেট, মহারাষ্ট্র থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, তারা তাদেরকে শেল্টার দিয়েছে, তাদের রুটি রুজি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তাদের হাতে কর্ম দিয়ে। দাদা, বিএসএফ কে বারবার রাজনীতির ময়দানে টেনে নামাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকদিন বিএসএফ এই বাকিবুর, শাহজাহান এদের বাধা দিচ্ছে। অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বিএসএফ এমন আদর করছে সীমান্তে, তাতে ভাইপো গরু পাচার করতে পারছে না। ভাইপো অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে এনামুলকে দিয়ে গরু পাচার করত, বিনয় মিশ্র মাসে 30 কোটি টাকা করে তুলত। অসুবিধাটা হয়ে যাচ্ছে এই চোর মমতার, গরু পাচার করতে পারছে না বলে। এ বর্ডারটা চায়, বর্ডারটা চাইলে কি হবে, গরু পাচার করবে, আপনার ফেন্সিডিল পাচার করবে, মাদক দ্রব্য পাচার করবে। পশ্চিমবঙ্গে এফসিআই ভালো চাল শাহজাহান বিক্রি করে বাংলাদেশের সাতক্ষীরাতে, সেখানে ভালো চাল, মিলের চাল। আর আমাদের এখানে পোকা চাল আর সেই গমগুলো, আটাগুলো, কোথাও গম আটা নেই। আমরা এফসিআই থেকে ভারত সরকার ভালো গম দেয়, সেই গমগুলো পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। আর সেই গমের পরিবর্তে পচা আটা প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে, যেগুলো গবাদি পশুও খায় না। হ্যাঁ, তোমাদের যে আটাগুলো দিয়ে খাওয়া যায়, তো গবাদি পশুও খায় না। এই অসুবিধা হচ্ছে, বর্ডারটা চাইছে আর রোহিঙ্গাকে ঢুকাতে হবে। রাজ্য में एनआरसी नहीं करने देंगे। হিন্দুরা এক হচ্ছে, খুব বিপদ। সব হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, রাম নামে চারদিকে বিভোর। অতএব যদি জনসংখ্যা আর একটু বাড়িয়ে দেওয়া যায় রোহিঙ্গা মালদের ঢুকিয়ে টুকিয়ে, তাহলে বেশ ভালোই চলবে। প্রায় 2 লক্ষ কোটি টাকা। এইটা হচ্ছে মমতা ব্যানার্জি বর্ডারটা খুলে দিতে চাইছে। রাহুল গান্ধীর